ও যুবক, রোজা রাখিস। বলে হুজুর আমি তো রাখতে পারি না, আমি কাজ করি, আমি জমিনে কাজ করি, আমি পেরেশানি করে পায়ে ধরে বলি রে, ওই জোয়ান বয়সে যদি রাখতে পারোস না, কোন বয়সে বল রোজা রাখবে রে? দুই জিনিসে শান্তি নাই, হায়াতের দিকে আর সুস্থতার দিকে শান্তি নাই। দুই জিনিসে শান্তি নাই, হায়াতের দিকে আর সুস্থতার দিকে শান্তি নাই। হায়াত কখন পুরায় যাবে এটা জানি না, আর সুস্থতা অসুস্থ কখন এসে যায় এটা জানি না। এক সময় বাবা 1 কেজি গরুর গোশত খেয়ে ফেলতে পারত, কিন্তু টাকা নাই বাবা, টাকা বানাবে, বড় লোক হবে, গোশত কিনিয়া খায় নাই, তুতু ফেলে দিছে, বড় লোক হইছে, গরুর গোশত ফ্রিজে অভাব নাই, খাইতে পারে না, কফে সার বাড়াই দিব। কথা না, একসময় মনে করেন সে পালাই দিছে বেড়ায়, খাইতাম না, টাকা জমায় বড় লোক হইলে, তো বড় লোক হইছে, হওয়ার পরে মনে করেন ফ্রিজে গরুর গোশত আছে, গরুর গোশত কয় খা, গরুর গোশত খাইবে, প্রেশার বাড়াই মুখ কালকে কবর লয়ে যাব। কথা বলে ই ডরে আর গরুর গোশত খায় না। তাহলে সুস্থতা, মিষ্টি একসময় 1 কেজি খেতে পারতো, কিন্তু পরে দেখা যায় টাকা হইছে, মিষ্টির ঘিলা আছে, কিন্তু মিষ্টি দেখে বেড়ায় সে পালায়, তুতু ফালায়, হায়রে মিষ্টি রে, খাইলে তুই ডায়াবেটিস বারবার মতাইব। কথা না, ঠিক না? তাহলে সুস্থতার দিকে শান্তি। এই জন্য যুবক রে, অযুবক, যুবক বয়সে যদি রোজা না রাখতে পারো রে, নামাজ না পড়তে পারো, যুবকের জওয়ানি সেজদা বড় দামি, জওয়ানি সেজদা বড় দামি। জওয়ান যুবক যখন সেজদা করে মাটি তরতর করে কাঁপে রে। জওয়ান যুবক যখন সেজদা করে তার সেজদার লুট ওজন অনেক বেশি, সেজদার লুট অনেক ওজন বেশি। বুড়া হওয়ার পরে যখন আল্লাহর ডাকে না, বুড়া হওয়ার পরে যখন আল্লাহর ডাকে না, আল্লাহকে আমার বড় কষ্ট লাগে, আমি বুড়া বানাইলাম তখন আমার ডাকি না, আল্লাহকে আমার বড় কষ্ট লাগে, তোর আমি বুড়া বানাইলাম তখন আমার ডাকুস না রে। এই বাবাজি, অনুরোধ করে বলি, হকের বিষয় আলোচনা করবারি বাবা হইয়া ছেলেকে রোজা রাখার কথা বলবা, নামাজ পড়ার কথা বলবা, সত্য বলার কথা বলবা, মিথ্যা শিখাইবা না। আমার দেশে বাবা হইয়া ছেলে মেয়েকে মা হইয়া মিথ্যা শিখায়, চুরি শিখায়, লেবু চুরি শুকায়, ডাল চুরি শুকায়, কমলা চুরি শুকায়, বাবাজি টমেটো চুরি শিখায়, মরিচ চুরি শিখায়, বাবাজি লাউ কুমড়া চুরি শিখায়। আছে কি না? কি বলে মালিক, তোমার বান্দা বান্দিকে নামাজের মধ্যে দেখেছি, ফজরে যারা চলে যায় বলে নামাজে দেখেছি, যদি নামাজ পড়েন তখন বাবাজি আল্লাহ বলেন, এই ফেরেশতা, আমার যে সমস্ত বান্দা বান্দিকে তোরা নামাজ পড়তে দেখেছ, তোরা সাক্ষী থাক, তাদেরকে আমি ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। তাহলে এই গুরুত্বপূর্ণ 2 ওয়াক্ত যা ঠিক হয় আসর আর ফজর, তার বাকিগুলা ঠিক থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ মানুষ ক্ষতিগ্রস্ত কাতারে দাঁড়িয়ে আছে। কি মালিক, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কি ক্ষতি হতেছে ও বাবাজি, কি ক্ষতি হইতেছে? হায়াতের ক্ষতি হইতেছে, হায়াত শেষ হইতেছে, হায়াত শেষ হয়ে যেতেছে। বাবা, কেউ 100 বছর হায়াত পায়, কেউ 80 বছর পায়, কেউ 60 বছর, 40 বছর, কেউ আবার বাবাজি পৃথিবীতে আসার আগে বাবা মরণ হয়ে যায়, হায়াতটা পায় না। হায়াত দেওয়ার মালিককে ধরে বলেন কে? অনেক আছে না, মার পেট থেকে মৃত আসে, মার পেট থেকে কি মৃত আসে, তার মানে মৌতটা সত্য, হায়াতটা সত্য না। হায়াতটা কি? হায়াত পেতে পারি নাও পেতে পারি, হায়াত পেতে পারি নাও পেতে, কিন্তু হায়াত বড় দামি সম্পদ, হায়াত বড় কি দামি সম্পদ। ভাইরা আমার খেয়াল করেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবা, মালিক নেক হায়াত বাড়ায় দাও, আমাদের হায়াত গুলা লম্বা করে দাও।
দোয়ায় যদি হায়াত না বাড়তো নবী দোয়া শিখাইতো না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া শিখাইতো না যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ কন্যা। তার মানে দোয়া হায়াত বাড়ে। দোয়া কি বাড়ে? দোয়ার দ্বারা হায়াত বাড়ে বাবাজি। ও বাবাজি, আল্লাহর কাছে দোয়া করবা মালিক হায়াতটা লম্বা করে দাও। কেন লম্বা করে দিবা? তোমার গোলামি করব, ইবাদত করব, বন্দিগি করব, এই জন্য হায়াতটা লম্বা করা হবে। ডিগবাজির জন্য নয়, সিটিংবাজির জন্য নয়, বোমাবাজির জন্য নয়, জুয়া খেলার জন্য নয়, গাঞ্জা খাওয়ার জন্য নয়, গুনাহ করার জন্য নয়। হায়াতটা বাড়াইবা আল্লাহ তোমার গোলামি করার জন্য। হায়াত দামি, হায়াত দামি বাবা। দোয়া করতে হবে আল্লাহর কাছে। ঈসা নবী দোয়া করেছিল, ঈসা নবী দোয়া করেছিল, আল্লাহ হাজার হাজার বছর হায়াত দিয়েছে। ওই ঈসা আজ আসমানে আছে, কিয়ামতের আগে পৃথিবীতে আগমন করবে আমার নবীর উম্মত হিসাবে। এটা ঈসা নবীর দোয়া। এটা ঈসা নবীর কি? ঈসা নবী দোয়া করেছিলেন, আল্লাহ ও মালিক শেষ নবীর উম্মত বানায়, শেষ নবীর উম্মত বানায়। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ কিতাব পড়তে পেয়েছি একদল উম্মতের খবর যারা 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই উম্মতটা আমারে দিয়ে দাও। আল্লাহ কো না ইব্রাহিম, ওই উম্মত আমার হাবিবের উম্মত। এইভাবে অনেক আবদার করেছে, পূরণ করেন নাই। আর ঈসা নবী জানতেন উম্মত আবদার করেন নাই, সর্বপ্রথমে ওই নবীর উম্মত হওয়ার জন্য আবদার করছে। সর্বপ্রথমে ডাইরেক্ট নবীর উম্মত হওয়ার জন্য উনি আবদার করছে। সর্বপ্রথম বলেছেন, ও আল্লাহ ওই নবীর উম্মত বানায়ো, ওই নবীর উম্মত বানায়ো, লাইলাতুল কদরে গোলামি করার সুযোগ দিয়ে দিও। আল্লাহু আকবার বলেন না। রমজানের গোলামি করার সুযোগ দিয়ে দিও। আজও আল্লাহ ঈসা নবীর হায়াত বাড়ায় দিছে। উনি পৃথিবীতে আসবে দামেস্কের জামে মসজিদে, ইমাম মাহদী আলাইহিস সালাম আজান হবে আসরের, একামত দিতে চাবি মুয়াজ্জিন। উনি বললেন, মুয়াজ্জিন একামত দিও না রে, আমার ভাই ঈসা আসতেছে, তারা নিয়ে আমরা নামাজ পড়ব। ঈসা নবী ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের জামে মসজিদের মিনারায় নামবেন। সেখান থেকে বাবাজি সিঁড়ি বেয়ে মসজিদে ঢুকবেন। এবার মুয়াজ্জিন একামত দিবি। এবার ইমাম মাহদী ঈসা নবীকে বলবেন, তুমি নামাজ পড়াও। ঈসা নবী বলবে, মাহদী না, তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য একামত হইতেছে, তুমি ইমামতি করবা, আমি মুসল্লি হয়ে নামাজ পড়ব। মুসল্লি ইমাম হবে আমার নবীর উম্মত, মুসল্লি হবে ঈসা নবী। সেদিন নবী হিসাবে আসবেন না, আমার নবীর উম্মত হিসাবে আসবেন। লাইলাতুল কদর আর রমজানের গোলামি করবে। ঈসা নবী দোয়া করে যদি এই গোলামি করতে চান, তা আমরা করতে চাই কিনা? যেরকম চাই কিনা? উনি নবী হিসাবে কির অভাব ছিল? কিছুর অভাব ছিল না, কিন্তু উনি চেয়েছেন আমি ওই নবীর উম্মত হব, রমজানের গোলামি করব, লাইলাতুল কদরের গোলামি করব। যদি সবে বরাত গেছে ইবাদত বন্দি করছেন নি? কথা কথা করছেন? আমরা তো মসজিদে গেছি, বয়ান করছি যতটুকু পারছি, কিন্তু আপনাদের সময় যেভাবে আপনারা পান এইভাবে যদি ব্যয় করতেন ফায়দা হতো। কতক্ষণ এশারের পর থেকে যদি মসজিদে ঢুকতেন, ইচ্ছা করলে জরুরত ছাড়া বাহির হওয়া দরকার ছিল না, কিন্তু না না টান নিয়ে হেসড়ে নেওয়া গেছে না। কথা বলেন না, আছে কি না? মানে এশারের পরে যদি ঢুকছিল, এরপর দৌড় গিয়া খার বাড়িতে বইছে, বাবির বাড়ি না তালুর বাড়ি নিজেই কইতে পারে না। কথা বলেন, আছে কি না? ইবাদতের খবর নাই, আল্লাহর ভয় নাই। কথা বলেন, আছে কি না? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, হায়াত বড় দামি, ওই হায়াতের কদর করতে হবে। টাকা থাকতে দান করো বাবা, টাকা চলে গেলে আর দান করতে পারবা না।
হায়াত থাকতে ইবাদত করো, হায়াত চলে গেলে আর ইবাদত করতে পারবা না। শক্তি থাকতে ইবাদত করো, দুর্বল হলে পারবা না। বাবাজি সবল থাকতে ইবাদত করো, দুর্বল হলে পারবা না। পা থাকতে মসজিদে হাঁটিয়া যাও, প্যারালাইসিস হলে যেতে পারবা না। জবান খোলা থাকতে আল্লাহ রে আল্লাহ কো, বুবা হয়ে গেলে আর পারবা না রে। হাত থাকতে সাহায্য করো, হাত দি, প্যারালাইসিস হলে আর হাত দিয়া পারবা না রে। মুসলমান হিসাবে হাত দিয়ে সাহায্য করব। রাস্তায় ময়লা পড়ে আছি, পরিষ্কার করে দিব, হাত দিয়া মসজিদ ঝাড়ু দিব। মুসলমান হিসাবে মসজিদকে ঝাড়ু দিব, মসজিদকে পরিষ্কার করে দিব। আমাদের সমাজে মানুষ মনে করে মসজিদ ঝাড়ু দেওয়ার কাজ হলো ইমামের, মুয়াজ্জিনের। না না, মসজিদ পরিষ্কার করা, মসজিদের খেদমত করা পয়গম্বরগণ সুন্নত, নবীদের সুন্নত। নবীজি নিজে মসজিদের খেদমত করে পৃথিবীর মানুষকে শিখিয়েছে। আমরা নবীর চেয়ে আর সম্মানিত পৃথিবীতে কেউ নাই। তাহলে প্রত্যেকেই বরকত হিসেবে মসজিদের খেদমত করবে। নবীর চেয়ে সম্মানিত আর কেউ আছে? আসেনি? নাই। নবী শিক্ষা দিয়েছে পৃথিবীতে আর আমার চেয়ে বড় কে হবে না। যারাই আসবে বরকত হিসাবে, সুন্নত হিসাবে মসজিদের খেদমত করবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে আছে শরম করে মসজিদ ঝাড়ু দিতে, আমি অত টাকার মালিক, কেমনে ঝাড়ু দিতে? মানসি কিতে হবে, মানসি কি হওয়ার না। আল্লাহ আমারে খুশি করব, আল্লাহ আমার প্রতি খুশি। কতক্ষণ ঠিক কিনা? মসজিদ খুশি, আল্লাহ খুশি। মারহাবা। এই জন্য ধনী হন গরিব হন, যেই পর্যায়ে হন, মসজিদের খেদমত করতে শিখতে হবে। মসজিদ ক্লিন করা, পরিষ্কার করা, খেদমত করা, ভালোবাসা, এটি ইমানদারের কাজ। কার কাজ? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, এলাকার মা বোনেরা, ও এলাকার মা বোনেরা, আশ্রয়ে যারা আছেন, আশেপাশে এলাকার যারা আছেন, আমি বলি মা, চিন্তা করিও না। যার কোটি টাকার মালিক, যে ব্যক্তি কোটি টাকার মালিক, মাগো ও বাবা, তারও মরে গেলে 3.5 হাত কবর দেওয়া হয়, 3.5 হাত কবর দেওয়া হয়। যার 1 ইঞ্চি জায়গা নাই, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। চিন্তা করার দরকার নাই। গরিব বানাইছি মনে করেন কিছুই দেয় না, এটা মনে করবেন না। আল্লাহর জান্নাতের অপেক্ষা করো। যারে ধনী বানাইছি অনেক কিছু দিয়ে দিছে, ফাল দিও না, জাহান্নাম অপেক্ষা করতে পারে। বাবাজি উভয় ভালো হতে হবে রে। এ বাবা, এই গরিবী জিন্দেগি, অসহায়ের জিন্দেগি 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হতে পারে, তারপরে ঘুষে যেতে পারে। মরে গেলে শান্তি কবর হয়ে যেতে পারে। অনেক বাবা আছি, অনেক লোক আছি, ঘরে রুম অভাব নাই, টাকার মানুষ নাই, বাবার ছেলে 1জন আর মা 3 জনই আছে। বাবা টাকার লোক নাই, রুম 8-10টা আছে ঘরে, থাকবার লোক নাই। আমার এমন ফ্যামিলি আছি, লোক অভাব নাই, টাকার রুম নাই, টাকার রুম নাই। ওই ব্যবস্থা করে দিয়েছে কে? জোরে বলেন কে? কারো ধনী বানায়, কারো গরিব বানায়, কারো টাকা দে, কারো টাকা নেই, কারো বাড়ি দে, কারো বাড়ি নেই। বলেন কে? জোরে বলেন কে? ও বাবা, চেষ্টা করা তোমার কাজ। বলেন বরকত দেওয়া কার কাজ? জোরে বলে। ইবাদত করা তোমার কাজ। বাবা জান্নাত দেওয়া হলো আল্লাহর কাজ, নিয়ত করা বান্দার কাজ, কবুল করা হলো আল্লাহর কাজ, বিয়ে করা বান্দার কাজ, সন্তান দেওয়া আল্লাহর কাজ। না বিয়া করা আল্লাহর কাজ, বিয়া করা কার কাজ? বান্দার কাজ। সন্তান দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? ইবাদত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? আল্লাহর কাজ। চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে সাধনা হবে? আম খাইমো, আম খাইমো, আম পারলেন না, কাটলেন না, খাইলেন না, খাওয়াইব? এটা কাটতে হবে, চিবাতে হবে, তারপরে খাওয়া। কথা বলেন না? অনেক আছে বেটা, মানুষ নামাজ পড়ে যায়, ফতো বইয়া কান্দে। ভাই সাহেব কান্দো কেন? দুজকের ডরে কান্দি। ফতো বইয়া দুজকের ডর লাগছে, কথা কেন? ভ্যাংসি ধরছে। কথা বলেন না? আছে কি না? বাংলাদেশি বাবাজি অনেক কারাগার থেকে, জেলখানার থেকে আসামি পলায় রে। ও বাবাজি
নরসিদ্ধি জেলখানার থেকে আসামি পলাইছে। দুনিয়ার আসামি পলাতে পারে, কিন্তু আলাপুর থেকে যে আল্লাহ আসামি ধরে কবরে নিছে, কয়জন পলাইছে? পলাইছে নি? বলেন বাগি আইছে? বলে নিছিল ধরে আজাইলেন ফিরিস্তার মাধ্যমে কবরে রাখছিল। বেটা বাঁশ তো উল্টায় বাঁশ দিছিল না মল্লি বাঁশ দিছিল, এটা বেশি দুর্বল আছে তো উল্টায় ফালায় আইছে। এমন আছে নাকি? বলেন আল্লাহ ধরে নিছে আর আইতো পারছে? আল্লাহর ধরা শক্ত, ধরা ধরে 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 না, ধরলে মালিক সারে না। ধরা বড় শক্ত ধরা, কারে চুবাইছে কারে জুতাইতে বাইরেছে। কতক্ষণ দিছে কিনা? ফেরাউনকে পানিতে চুবাইছে, নমরুদ্দে জুতাইতে বাইরেছে। বাইরেছে কিনা? বাইরে আমার খেয়াল করে ভালো করে। এই জন্য বলে যে গোলামি করব আল্লাহর, ইবাদত করব আল্লাহর, হায়াতটা ভালো কাজে লাগাবো, মন্দ কাজ বর্জন করব। হায়াত বড় দামি বাবাজি। আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্তের কাতারে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত। ক্ষতিগ্রস্তের কাতারে আছি আমানু, তারা ব্যতীত, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। কারা ক্ষতি আছে? যারা আল্লাহকে মানে নাই, তারাই ক্ষতি আছে। যারা নামাজ পড়ে নাই তারাই ক্ষতিতে আছে। যারা রোজা রাখে নাই, যারাই ক্ষতিতে আছে। হজ ফরজ হজ করে নাই, তারাই ক্ষতিতে আছে। যারা যাকাত ফরজ যাকাত দেয় নাই, তারাই ক্ষতিতে আছে। বাবা মোট ঈমান আনে নাই। ঈমান বড় দামি, ঈমান বড় দামি। ঈমান আনার সাথে সাথে নাপাক পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়, অতীত জীবনের গুনাহগুলি ক্ষমা হয়ে যায়। ঈমান নাই, সারাদিন সাবান দিয়ে ঘষে গোসল করলো, পবিত্র হওয়ার সুযোগ নাই। ইন্নামাল মুশরিকুনা নাজাস। পায়খানা যেমন নষ্ট, মুশরিকরা তেমন নষ্ট, নাপাক। ঈমান আনবেন, পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু ঈমান নাই, সারাদিন যদি ওই দিন মিশিং দিয়ে ওয়াশ করা হয়, এরপরে পবিত্র হইতো না। এরপরে কি পবিত্র আর মাধ্যম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। যেরকম সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করে ভালো করে কালেমা পড়তে হবে। যারা আমার মাইকের আওয়াজ, অন্য ধর্মের লোকেরা যারা শুনতেছেন, আমি আপনাদেরকে কালেমার দাওয়াত দিতেছি, ঈমান আনার জন্য দাওয়াত করতেছি। ও এলাকার মা, ও এলাকার বাবা আব্বা, যারা অন্য ধর্মের আছো, আমি কালেমার দাওয়াত দিব। কালেমা পড়ো, ইমানদার হো, সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, অতীত জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। ইসলাম পালন করলে দুনিয়ায় শান্তি, কবরে শান্তি, আখিরাতে মুক্তি, স্থায়ীভাবে জান্নাত দান করা হবে। যারা মুমিন হয়ে যাবে, কোয়ালিটি অর্জন করবে, আল্লাহ স্থায়ীভাবে জান্নাত দান করবে। আল্লাহকে উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহকে ওয়ারিস বানাবো। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবে। কতদিন বানাবে? হুম ফিহা খালিদুন, চিরদিন ওই জান্নাতের মালিক বানাবে। কতদিন বানাইব? যারা মমিন, ঈমান আনার পরে মমিন হবে, গুণ অর্জন করতে পারবে, তাহলে ঈমানদারের জন্য জান্নাত চিরস্থায়ীভাবে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি এক অগ্নি পূজারীকে ডেকে বলে, অগ্নি পূজারী, তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও রে। সে ডেকে বলে, হাসান কালেমা পড়লে আমি কি করব? আমি তো অনেক বুড়ো হয়ে গেছি। উনি কই, তুমি দে ঘর গোলামি করো, আগুনের পূজা করে, আগুনের পূজা করে। হাসান বসরি বলেন, এত বছর সমন অগ্নি পূজা করেছো, তোমার আগুন কি তোমাকে পোড়াবে না রেখে দিবে? আগুন পোড়ায় দিবে। তুমি আগুনের এত পূজা করেছো, তোমার আগুন তোমারে পোড়ায় দিবে। আর আমি ওমেন আল্লাহর ইবাদত করেছি, যে আল্লাহর ইবাদত করলে আগুনের বাপেরও ক্ষমতা নাই, আমারে পোড়ায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। আগুনের বাপেরও কি দোষী পরে? আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা
মুহাম্মদ ডানে মাটি বামে মাটি আমাটি হবি বিছানা পরেতে বাঁশের সানি আলো বাতাস লাগবে না আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি আমার প্রাণের বাবাজি, এই যুবকেরা, এই তরুণেরা ভালোভাবে খেয়াল করো বাবাজি। ইমান আনতে হবে রে, ইমান আনলে বাবাজি নেক আমল করলে জান্নাতি হবে না। হাসান বস্তি কি বাবাজি, হাসান বস্তি বলেন, এই তোমার আগুন কি পুরাই দিবে নাকি? কহা পুরাই দেব? দেখো আমি হাত ঢুকাইতেছি, ও আগুন আমাকে পোড়াতে পারবে না, আগুন পোড়ায় নাই। এবার হাসান বস্তি বলে, আপনি পূজারি তুমি কালেমা পড়ো। আমি কালেমা পড়লাম হাসান, আমি তো অনেক বুড়া হয়ে গেছি, আর তো ইবাদত করতে পারবো না। ইবাদত করা লাগবে না রে, কালেমা পড়তে দেরি, অতীতের জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলে না। আর তুমি মরে যাও, তুমি কালেমা পড়ার পরে যদি একটু পরে ইন্তেকাল হয়ে যাও, কোনো ইবাদত লাগবে না, আমার আল্লাহ জান্নাতি বানায় দিবে। চলে হাসান এমনে হবে না, কাগজে লিখে দিতে হবে। হাসান বসি কাগজে লিখে দিছি, নবীর হাদিস লিখে দিছি, কালেমা পড়ছে জান্নাতি, এইভাবে লিখে দিয়েছে। এবার হাসান বসি কাছি ওই কাগজ খানি হাতে নিয়ে পড়ি, বলেন ও হাসান আমি কালেমা পড়ি মুসলিম হয়ে যেতেছি, আর ওই কাগজ খানি তোমার কাছে আমি আমানত রাখতেছি, আমানত রাখতেছি। হাসান আমি যেদিন মরে যাব ওই কাগজ আমার কাফনে দিয়ে দিবা, ওই কাগজ আমার কবরের দলিল হবে, হাসরে মিজানের দলিল হবে। মুনকার নাকি আসবে তোমার রব কি, আমি কাগজ তুলে ধরে দিব। হাসান বসরি বলছে জান্নাতি, মিজানের পাল্লায় কাগজ ধরে দিব। হাসান বসরি বলেছে জান্নাতি, কালেমা পড়লে জান্নাতি। সুবহানাল্লাহ কর, আর জোরে কর। এই জন্য ইমানদারের দাম, যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না, যারা ইমান আনে নাই তারা জাহান্নামের চৌরাস্তায় দাঁড়িয়ে আছে। যারা ইমান এনেছে এরপর আল্লাহ কয় নেক আমল করেছে, ইমান আনার পরে যারা নেক আমল করেছে, নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে, দিল সাফ করে আমল করতে হবে, দিল সাফ করে আমল করে ঠিক আমলের রিয়া আছে। হজ করে ঠিক হাদিস সাহেব বলবে এই জন্য, তসবি পরে ঠিক তসবিওয়ালা বলবে এই জন্য বাবা, দান করে ঠিক দানবীর বলবি। এইরকম নয় বাবা, কেমন হবে রে, আল্লাহর খুশির জন্য আমল করব তখন নেক আমল হবে রে, নেক আমল হবে। নতুবা লোক দেখানোর নেক আমল হয় না, এটা আমলে কাসির হয়, আমল বাতিল হয়, ওই আমল কবুল হবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ তিন ব্যক্তিকে ডেকে বলবেন, তিন ব্যক্তিকে ডাক দিবেন, একজন কারি সাহেব, আরেকজন শহীদ, আরেকজন দাতা। কারি সাহেবকে আল্লাহ দেখবে, বলবেন এ কারি সাহেব বলো রে কি জন্য তেলাওয়াত করেছো? কারি সাহেব বলবে আল্লাহ তোমার খুশির জন্য আমি তেলাওয়াত করেছি, তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ আন্তর্জাতিক কারি বলবে, তোমাকে বাহবা দিবে, মানুষ পিছনে পিছনে দৌড়াবে, এই জন্য তেলাওয়াত করেছো, আমার খুশির জন্য নয়। যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো, যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো। আল্লাহ বলবেন ফেরেশতা তারে ধরিয়া উপত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তারপরে আমার আল্লাহ একজন শহীদ, শহীদকে ডেকে বলবেন শহীদ বলো রে কি জন্য তুমি শাহাদাত বরণ করেছো? শহীদ ডেকে বলে আল্লাহ
তোমার সন্তুষ্টির জন্য, খুশির জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছ, মানুষ তোমাকে শহীদ বলবে, তোমাকে বীর বাহাদুর বলবে, সেনাপতি বলবে, এই জন্য শহীদ হয়েছ। যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো। আল্লাহ বলেন ফিরিস্তা তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ একজন দাতাকে বলবেন, এ দাতা বলো রে, কি জন্য দান করেছো? দাতা বলবে আল্লাহ তোমার খুশির জন্য, সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো। মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, দানবীর বলবে। আমার সমাজে এমন দাতার অভাব নাই। আছে কি না? আছে কি না? পরকালের আখেরাতে পাওয়ার জন্য দান করে কম লোকই আছে। আখেরাত পাবে এমন দান করে কি, যে মেম্বার হইব এবার ওয়ার্ডের ভিত্তি দান করে, এর বাইরে করে না। যে চেয়ারম্যান হইব ইউনিয়নের ভিত্তি দান করে, এর বাইরে করে না। যে এমপি হইব এবার নির্বাচনী আসনের ভিত্তিতে দান করে। তাহলে সন্তুষ্টি তো আর আল্লাহর হলো? দান দা আগের থেকে করছে ভোট, আগে থেকে সন্তুষ্টি হলো? কিছু লোক আছে, আমি ওরা দান করলে ও আমার শামস হইব, গুলাম হইব, আমার দাব শুনবো, এই জন্য দান করে। এটা হবে? এটা হতে পারে না বাবাজি। ওই দাতাকে আল্লাহ বলবে কি জন্য দান করেছো? সে বলবে আল্লাহ তোমার খুশির জন্য দান করেছি। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি মানুষের বাবা পাওয়ার জন্য, চার পাওয়ার জন্য, দাতা হওয়ার জন্য, সমাজ সেবক হওয়ার জন্য, দানবীর বলে স্লোগান করার জন্য দান করেছ। আল্লাহ বলবেন তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তবে বাবা কোনো কারি সাপ জাহান্নামে যাবে না, কোনো শহীদ জাহান্নামে যাবে না, কোনো দানশীল জাহান্নামে যাবে না, মসজিদ বানাইছে জাহান্নামে যাবে না, মাদ্রাসা বানাইছে জাহান্নামে যাবে না, হজ করেছে জাহান্নামে যাবে না, যাকাত দিছে জাহান্নামে যাবে না, নামাজ পড়ে জাহান্নামে যাবে না, কোরআন তেলাওয়াত করে জাহান্নামে যাবে না। যদি তার ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আল্লাহকে রাজি করার জন্য হয়ে থাকে, খুশি হওয়ার জন্য হয়ে থাকে, তার প্রত্যেকটা কাজই নেক আমল হবে, জান্নাতে উসিলা হয়ে যাবে। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। তার সবটা কাজ নেক আমল হয়ে যাবে। নেক আমল কি হয়ে যাবে? এক আমল করতে গেলে তাহলে খুশি কার হতে হবে? আল্লাহর। আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, নেক আমলগুলা করতে। তারপরে প্রাণের বাবাজি, ও বাবা, নিজে শুধু নামাজ পড়লে হবে না, নিজে শুধু রোজা রাখলে হবে না রে, তোমার বিবির রোজা রাখার কথা বলতে হবে। কথা কলা হকের বিষয়ে আলোচনা করতে হবে। হকের বিষয় অনেক আছে, বিবি রোজা রাখে, স্বামীরে 3 বেলা বাদ মারে, বাদ পাক করে খাওয়াইতে হয়। এর মতন বেলা যা আর কেউ হতে পারে না। আমি মা বোনদেরকে বলবো, যার উপর রোজা ফরজ তারে বাদ পাক করে খাওয়ায় না। বিড়ি খাওয়াই না কেমনে? খুব সাইডে দিমু, ঠিক কিনা? সেটি তো নরম পথ না নে, ও খাওয়াইতে না বিয়াকটা করিব। আর বিয়া করার উস্তাদ, আরে বাবারে, এখানে একটা ওইখানে একটা, আল্লাহর কসম আমি বিয়া করছি না, আর 3খানা আকাম করে আইছি, আছে কিনা? বিয়ার অভাব নেই। এই জন্য এই কাজ করতে না, এই কাজ কি নয় করতে না, সাবধান হতে হবে। আমি মা বোনদেরকে বলবো, বাধ্য করবেন রোজা রাখতে। বাবাজি যারা আছেন রোজারা রাখবেন তো? হ্যাঁ হ্যাঁ। আপনাদের এলাকায় কেউ মারা গেছে না? মরছে কি না? তাহলে যে ইবাদত করে গেছে, মারা গেছে, তার দাম কম না বেশি? বেশি। আর যে ইবাদত বন্দি করে না করে মারা গেছে, ওর দাম কম না বেশি? কম। মানুষ কয় মারা গেছে দোয়া করি, তবে বালা কামও দেখছি, কয় না? নামাজও দেখছি না, একদিন রোজা রাখতে দেখছি না, দেখছি দিনও গোড়ায় আর দুমাটানো, তো বিরিয়ান মুড়ি খাইলে রোজা ভাঙে না। বিরিয়ান মুড়ি খাইলে কি এই জন্য আমরা দুমা বিক্রি স্টার্ট করে আছে না নেই? হ্যাঁ, জন খালো যে রাখতে পারে না, বুড়ো হইলেও রাখতে পারে না। কথা কনা
মানুষকে বউ তুমি বুড়ো হইছ না, শয়তানের গুঁড়ো হইছ। কথা আছে কি না? এই জন্য বলে দি যুবক, ও যুবক রোজা রাখিস। বলে হুজুর আমি তো রাখতে পারি না, আমি কাজ করি, আমি জমিনে কাজ করি, আমি পেরেশানি করে পায়ে ধরে বলি রে, ওই জোয়ান বয়সে যদি রাখতে পারোস না, কোন বয়সে বল রোজা রাখবে রে? দুই জিনিসে শান্তি নাই, হায়াতের দিকে আর সুস্থতার দিকে শান্তি নাই। দুই জিনিসে শান্তি নাই, হায়াতের দিকে আর সুস্থতার দিকে শান্তি নাই। হায়াত কখন পুরায় যাবে এটা জানি না, আর সুস্থতা অসুস্থ কখন এসে যায় এটা জানি না। এক সময় বাবা 1 কেজি গরুর গোশত খেয়ে ফেলতে পারতো, কিন্তু টাকা নাই বাবা, টাকা বানাবে, বড় লোক হবে, গোশত কিনিয়া খায় নাই, তুতু ফেলে দিছে, বড় লোক হইছে, গরুর গোশত ফ্রিজে অভাব নাই, খাইতে পারে না, কফি সার বাড়াই দিব। ততক্ষণা একসময় মনে করেন সে পালাই দিছে, বেড়ায় খাইতাম না, টাকা জমায় বড় লোক হইলে, তো বড় লোক হইছে, হওয়ার পরে মনে করেন এখন ফ্রিজে গরুর গোশত আছে, গরুর গোশত কয় খা, গরুর গোশত খাইবে, প্রেশার বাড়াই মুখ কালকে কবর লই যাব। কথা বলে ই ডরে আর গরুর গোশত খায় না। তাহলে সুস্থতা, মিষ্টি এক সময় 1 কেজি খেতে পারতো, কিন্তু পরে দেখা যায় টাকা হইছে, মিষ্টির ঘিলা আছে, কিন্তু মিষ্টি দেখে বেড়ায় সে পালায়, তুতু ফালায়, কাহারি মিষ্টি রে খাইলে তুই ডায়াবেটিস বারবার মত আইব। ঠিক না? তাহলে সুস্থতার দিকে শান্তি। এই জন্য যুবক রে, অযুবক, যুবক বয়সে যদি রোজা না রাখতে পারো রে, নামাজ না পড়তে পারো, যুবকের জওয়ানি সেজদা বড় দামি, জওয়ানি সেজদা বড় দামি। জওয়ান যুবক যখন সেজদা করে মাটি তরতর করে কাঁপে রে। জওয়ান যুবক যখন সেজদা করে তার সেজদার লুট ওজন অনেক বেশি, সেজদার লুট অনেক ওজন বেশি। বুড়া হওয়ার পরে যখন আল্লাহর ডাকে না, বুড়া হওয়ার পরে যখন আল্লাহর ডাকে না, আল্লাহকে আমার বড় কষ্ট লাগে, আমি বুড়া বানাইলাম তখন আমারে ডাকি না, আল্লাহকে আমার বড় কষ্ট লাগে, তোর আমি বুড়া বানাইলাম তখন আমারে ডাকস না রে। এই বাবাজি অনুরোধ করে বলি, হকের বিষয় আলোচনা করবারি বাবা হইয়া ছেলেকে রোজা রাখার কথা বলবা, নামাজ পড়ার কথা বলবা, সত্য বলার কথা বলবা, মিথ্যা শিখাইবা না। আমার দেশে বাবা হইয়া ছেলে মেয়েকে মা হইয়া মিথ্যা শিখায়, চুরি শিখায়, লেবু চুরি শুকায়, ডাল চুরি শুকায়, কমলা চুরি শুকায়, বাবাজি টমেটো চুরি শিখায়, মরিচ চুরি শিখায়, বাবাজি লাউ কুমড়া চুরি শিখায়। আছে কি না? আইন গিয়া দাদার ক্ষেত লাগে না, কে আইন তো কার ক্ষেত্রে আন তুমি? তোমার ছেলে যে আনলো জিজ্ঞেস করার দরকার ছিল, কোত্থেকে আনছিস, কোত্থেকে খালে? তোর হারাম খানি 1 লোকমা আমি মুখে দিব না। মাগো আমি বলে গেলাম ওই সন্তান তোর অবাধ্য হবে না যদি এই সতর্ক করতে পারো। আর যদি কো লাও যাও দাও বাও সব কাম কথা কথা জোরে কনবা। ফুলা আরেকদিন এমন বান খাইছে গাছের আগে লটকে উঠাই দিছে। কথা কথা বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাসুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা কথা মা বালা জি বালা, বাপ বালা ফুলা বালা, বাপ কা বেটা সিপাही का गुरा, पुराना হলে उसके তোরা তোরা। নিজের রোজাদার হইলে ফুলা রোজাদার হইব। তুমি বাবা তোর লাগে যে দুমুর মারো, ফুলা আর কি করবো? হ্যাঁ, এই জন্য সতর্ক হওয়া লাগবো, নি হওয়া লাগবো। এই জন্য হকের বিষয় ছাড় নাই। হকের বিষয় কি? হকের বিষয় ছাড় নাই বাবাজি। কে রাগ করলো, কে গুসা করলো, কে খুশি হলো, কে বেজার হলো, আল্লাহকে খুশি করতে বাবা কাউকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ বেজার হবেন এমন কারো কথা শোনা যাবে না। মায়ের কথাও না, বাবার কথাও না, উস্তাদের কথাও না, বন্ধুর কথাও না। আল্লাহ বেজার হবে, নবী বেজার হবে এমন কথা শোনা যাবে না। আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য বাপ বেটা মাঝি সব সময় সন্তুষ্টির জন্য দৌড়াইতে হবে, দৌড়াইতে হবে রে। খেয়াল করেন ভালো করি বাবাজি, নিজে কম খান, হালাল খান বাবাজি, হারাম খাবেন না। মারে
আরেকজনের ঘরে কুরমা ফোলাও দেখিয়া আফসোস করিও না, তোমার ঘরের সাধারণ খাবার দিয়ে সন্তুষ্টি প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, এটি বরকত, এটি তোমার জন্য দামি। ওই ব্যক্তি কুরমা পোলাও খাইতেছে, এটা হারাম বলে কোনো কাজে লাগবে না। তোমার সামান্য যদি একটু ডাল ভাত খাও, এটা যদি হালাল হয়, এটা বড় দামি, এটা বড় দামি। একবেলা খাও, হালাল খাও, হারাম খাও না, হারাম ধোয় না, হারাম ছয় না রে। নেশা করিও না যুবক রে, নেশা করিস না রে যুবক, ও যুবক নেশা করিস না, বাবা খাইস না, ইয়াবা খাইস না, মদ খাইস না, মা বাবার অবাধ্য হইস না রে, আল্লাহর ইবাদত করিস, হ্যাঁ আল্লাহর গোলামি কর। দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। একটা কাজ আছে ব্যক্তির দাম বাড়ে। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিয়েছেন, জায়গার দাম বাড়ছে। মুসি জুতা বানায়, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে। মেস্তুরি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবে বিল্ডিং এর দাম বাড়বে। কিন্তু মেস্তুর পরিকল্পনা মন্ত্রী হবে না। কিন্তু যে যত বেশি আল্লাহর গোলামি ইবাদত করতে পারে, তার দাম আমার আল্লাহর কাছে বেড়ে যায়। সুবহানাল্লাহ কর। আরে বাবা, তুমি রিক্সার ড্রাইভার হতে পারো, টালা গাড়ির ড্রাইভার হতে পারো, ভিক্ষুক হতে পারো, তোমার মধ্যে যদি নবীর সুন্নত দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, পাঞ্জাবি থাকে রে, আর আল্লাহর ইবাদত থাকে রে, তোমারে খুঁজে খুঁজে মানুষ বলবে ভাই তোমারে খুঁজতেছি একটু দোয়া নেওয়ার জন্য। ওই সময় তোমার এলাকার কোটিপতির বাড়িতে কেউ যাবে না, বেকায়দা পড়লে ভালো মানুষ খুঁজে দোয়া নেওয়ার জন্য। কথা কনা খুঁজে কিনা মানুষ বেকায়দা পড়লে এতিম খুঁজে, গরিব খুঁজে, যে আল্লাহওয়ালা তারে বেশি করে খুঁজে, খুঁজে কিনা। ওই সময় না কোটিপতির বাড়ি এই 100 টাকা লয়ে যে সাপ আমি তো বেকায়দা পড়ছি, আমার লেগে দোয়া করো, কয় নাকি? যেরকম কয় মানুষ দৌড়ায় ভালো মানুষের কাছে। কার কাছে? ভালো মানুষ যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে খুশি করছে, তাদের কাছে যায় কয় আমার জন্য দোয়া করিস ভাই, আমি বেকায়দা আছি। একমাত্র দাম বাড়ছে নবীর দাড়ি, নবীর টুপি, নবীর জুব্বা, নবীর সুন্নত তরিকা, সেজদার রুকু, আল্লাহকে সন্তুষ্টি করার কারণে মানুষ তার প্রতি খুশি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করো, আল্লাহকে রাজি করো রে। যদি সেজদা দিতে পারো, তোমার কপাল থেকে নূর চমকাবে, হাত থেকে নূর চমকাবে, চাঁদ কপাল্লা হবে। নবী বলেন আমার উম্মত চাঁদ কপাল্লা হবে রে। যারা দুনিয়ায় কপালটা লাগাইয়া সেজদা করেছে, তাদের কপাল থেকে নূর চমকাবে। একটু চিল্লায় বলে মারহাবা। আর জোরে বলি ভাইরা আমার, খেয়াল করে ভালো করে সম্মান করতে হবে। রমজানুল মুবারকের রোজা রাখবো, হকের আলোচনা করব, রাখতে বাবা ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহকে ধৈর্য ধরো, সবর করো। ছেলেকে যদি নামাজের কথা বলো, রাগ হতে পারে। ছেলে বাবাকে বললে বাবা রাগ করতে পারে, পাড়া প্রতিবেশী করলে গুসা করতে পারে। দাওয়াতি কাজ বন্ধ করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। সব নবীরা ধৈর্য ধারণ করেছেন হকের দাওয়াত দিতে। সব নবীরা হকের দাওয়াত দিতে বাবাজি ধৈর্য ধারণ করেছেন। নবীদের কি উম্মতের হাতে মার খেতে হয়েছে, আঘাত খাইতে হয়েছে, আঘাত খাইতে হয়েছে, নবীদেরকে মার খাইতে হয়েছে। নবীরা উম্মতের কাছে বাবা দাওয়াত দিতে যায় দুখণ্ড হয়েছেন, জীবন দিয়েছেন। হযরত বাবা জাকারিয়া নবী কি বাবাজি উম্মতের হাতে ওনাকে দুখণ্ড করেছিল রে। মিথ্যা তহমত, জিনার তহমত জাকারিয়া নবীর উপর দিয়ে ইহুদিরা ওনাকে দৌড়াইতেছে। উনি 120 বছর বুড়া মানুষ বাবাজি, ধরতে পারেন না। গাছকে ডেকে বললেন গাছ, ও গাছ আমার সাহায্য দান করো রে।
গাছ পেটে গেল। জাকারিয়া নবী গাছের ভিতর ঢুকে গেলেন। শয়তান ওনার পাঞ্জাবির কোনা ধরে রাখছে। লোকেরা দৌড়ায় দেখে, লোক দেখা যায় না, একজন বুড়া দরবেশ দাঁড়ায় আছে। কয় ভাই, একটু আগে একটা লোক এখানে বুড়া মানুষ দৌড়ায় গেছেনি, জাকারিয়ারে দেখছেননি? কয় জাকারিয়া চিনি না, এই মুহূর্তে একটা লোক গাছের ভিতর ঢুকছে। কয় পাগল নাকি, মানুষ গাছের ভিতর কেমনে ঢুকে? কয় বিশ্বাস যদি না করো, এই দেখো পাঞ্জাবির কোনা, জাকারিয়ার পাঞ্জাবি এরকম নি। কহা ভাইরা আমার, গাছের মাথা এইভাবে ফেলে দিছি, আর মাথার মধ্যে এইভাবে করাত লাগাই দিছি। বাবাজি করাত দি গাছ এইভাবে কাটতি কাটতি জাকারিয়া নবীর মাথার কাছে যখন চলে এসেছে, মাথার কাছে যখন চলে আসে, নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মালিক, আমার মাথার কাছে করাতে শিখেছে, এখন আমাকে দুখণ্ড করে ফেলবে গো আল্লাহ। আল্লাহ বলেন, জাকারিয়া রে, জাকারিয়া, তুমি যখন দৌড়াইতেছিলে রে, কিয়ামত পর্যন্ত যদি দৌড়াতে রে জাকারিয়া, কিয়ামত পর্যন্ত যদি তুমি দৌড়াতে, ইহুদিরা তোমাকে লাগাল পেতনারে। জাকারিয়া, তুমি কেন গাছের ভিতর ঢুকেছ? এখন তোমার জীবন দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। জাকারিয়া, তোমার যখন জীবন দিবে, দুখণ্ড করবে, শব্দ করা যাবে না। শব্দ করলে আমি নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কেটে দিব। ঠিক এমন ধৈর্যের নবী ও বাবাজি দুখণ্ড হলেন রে, করেন নাই, ধৈর্য ধারণ করেছেন। পেটের দিকে একদিকে, পিঠের দিকে আর একদিকে চলে গিয়েছি, করেন নাই। এই জন্য দিনের কাজ করতে যদি কোনো বাধা আসে, কেউ যদি বাধা দেয়, জুলুম করে, বাবাজি ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, ধৈর্যের সাথে হকের দাওয়াত দিতে হবে, ধৈর্যের সাথে বাবাজি রুকু করতে হবে। ধৈর্য কেমন হবে? কারো কাপড় থাকবে না, কারো খাবার থাকবে না, কারো সন্তান থাকবে না, কারো ঘর থাকবে না, কারো আক্রমণ করবে, মানুষ আঘাত করবে, যত বাধা আসুক, অভাব আসুক, ঘর না বাতাস উড়ায় নিয়ে যাক, জামা একটা তাপ, মালিককে ভুলবো না, সাহারির খাবার নাই, রোজা ভাঙবো না। এটাই ইমানদার, এটাই সবুর, এটাই ধৈর্য। আর ধৈর্য ধারণ যে করবে, আসরের দিন বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে। ভাইরা আমার, খেয়াল করে ভালো করে, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বাবা ধৈর্য নাই। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য সবুরটা কম সবরে জামি এখতিয়ার করতে হবে, সবুরে ভরপুর হতে হবে রে। ও যুবক, সবুরে ভরপুর থাকতে হবে, আমারও সবুর থাকতে হবে, শুকরিয়া থাকতে হবে, তোমারও সবুর আর ধৈর্য থাকতে হবে। হবে কি না? ধৈর্য আর সবুর না থাকলে সফলতা পাওয়া না। ধৈর্য যার নাই, এর দাম নাই। মানুষকে রাগরা মোল্লা কাশুর দাম আছে, যেরকম দাম আসেনি রাগ যে বেশি, যদি আলেমও হয় দাম নাই। মানে সর্বোচ্চ সম্মান কাদের? আলেমদের। ওই আলেম যদি রাগী হয়, তারপর তার সম্মান নাই। আর যে চুরি করতে কাশি মেরে দেয়, হের কোনো দাম নাই। আর কি দাম আছে? মানুষকে তুই বেটা খাস খালি, তোর চুরিত না আমি কিল মোড়া খাইতাম না, কথা না। এই জন্য ধৈর্য, এই কথা কয়, এই জন্য রাগ গুসা করতে নয়, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কে সাথে? ধৈর্যের সাথে। এবং রমজানের সম্মান ধরে রাখবেন তো? ধরে কোন রাখবে না? রমজানুল মুবারকের ইজ্জত করতে হবে। কেমনে ইজ্জত বাবা? কিভাবে ইজ্জত? একজন বিধর্মী মানুষ তার ছেলেকে ওসিয়ত করেছিল, বাবা খবরদার রমজান মাসে মুসলমানের সামনে খাবার খাবানা রে, মুসলমানের সামনে খাবার খাবানা। মুসলিম একটা বাজারের উপর দিয়ে বাবা তার বাচ্চা নিয়ে যেতেছে, বাচ্চা খাবার খাইতে চেয়েছে, বাবা বাজার প্রাচীর হয়ে গেছে,
অন্য ধর্মের লোক। বলে বাবারে খাবার খাবা না? ক বাবা আপনি ওই ধর্মের না, আমিও ইসলাম ধর্মের না, খাবার খেতে অসুবিধা কি? ক বাবা মুসলমান রোজা, তাদের রোজাকে সম্মান করতে হবে, সম্মান না করলে তারা কষ্ট পাবে। বিধর্মী হইয়া আমরা মুসলমান রোজা হয়েছে টিকিত হয়েছে, কথা না আছে কি না? এবারে টান আরো বাড়াই দেয়, বেটা দিনের বেলা উঠে লোকে ভাত খায়, ইন্দুর পরিচয়, কথা না আছে না? নে আমি হিন্দু, আর সন্দেহ লিয়া যেখানে ইফতারি গেরানি কেন আজিরে বলে ফাঁকা মুসলমান, কথা না? এরকম ইন্দু মার্কা মুসলমান আছে না? নে কথা করা, যে বেটা রোজা রাখছে এত দুর্বল না, হে বেটায় 3 বার খাইয়া এত দুর্বল, মুকুব মুচা একবার এবার রোজা সুত মেয়ে রোজা আছে কিনা? মূলত ব্যাংচি বা কোন রোজাদার এমন কথা বলে? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ওই বিধর্মী কিছুদিন পরে মরে গেছে বাবাজি, মানুষ শ্মশানে আগুন জ্বালাইয়া পোড়ায় দিছে। ও বাবাজি, একজন মুসলিম আল্লাহর ওলির সাথে একদিন স্বপ্নে দেখা হলো, দেখে বিধর্মী আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। ওই বিধর্মী লোকটাই, যে লোকটা তার সন্তানের রমজানের সম্মান শিখাইছিল, খবরদার বাবা মুসলমানের বাজার এইভাবে করা যাবে না, ইজ্জত রক্ষা করতে হবে। একজন ওলি দেখেন ওই লোক আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছি। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, তুমি তো বিধর্মী ছিলা রে, কিভাবে তুমি জান্নাতে গেলাম? শুনেন, আমি বিধর্মী ছিলাম না, আমি বিধর্মী ছিলাম, মানুষ ভাবে আমি বিধর্মী ছিলাম। আমার মরণের সময় যখন হয়েছে, আল্লাহ আমার রমজানকে তুই ইজ্জত করেছ, ফেরেশতার মাধ্যমে আমার কালেমা পড়াইয়া আমার আল্লাহ জান্নাতি বানায় দিছে। আর জোরে ওগো আল্লাহর ওলি, আমি রমজানকে ইজ্জত করার জন্য আমার আল্লাহ মরণের সময় ফেরেশতার মাধ্যমে আমাকে কালেমা পড়াইয়া ইমানদার বানাইয়া জান্নাতের মালিক বানাইছে। একজন বিধর্মী যদি রমজানকে ইজ্জত করে বাবা জান্নাতি হতে পারে, তুমি আমি কি রোজা রেখে জান্নাতি হতে পারবো না? অবশ্যই হতে পারবো। রোজা রাখবো, নামাজ পড়বো, রোজা রাখবো, নামাজ পড়বো, সত্য বলবো, মিথ্যা বলবো না, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরির মাল খাবো না, ডাকাতির মাল খাবো না, অন্যায় কাজ করবো না, কিন্তু হারাম কাজ গুনার কাজ করবো না, একমাত্র মালিকের ভয়ে ওলি হওয়ার সুযোগ আছে রমজান মাসে সবচেয়ে বেশি। প্রভুর প্রেমে নিজের দিলকে জ্বালায়া দাও, হাসরের মাঠে সূর্যের তাপ তোমার দেহে লাগবে না। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ায় আমার প্রেমে জ্বলিয়া তো আগেই জ্বলে পুরে সারকার হয়ে আছি, আমি হাসরের মাঠে সূর্যের তাপ দিয়া আর জ্বালাবো না। আমার রোজাদার ইমানদার নামাজীদেরকে আমার আরশের নিচে দাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। আর জোরে কর, যে ব্যক্তি রোজা রেখে জীবনকে জ্বালাই দিতে পারবেন, ইবাদত করে জীবনকে জ্বালাতে পারবেন, আল্লাহ হাসরের দিন খুব আর সূর্যের তাপ দিয়ে জ্বালাবো না। সূর্যের তাপ দিয়ে কি জ্বালাবো না? এই তোমরা আমার আরশের নিচে অবস্থান করো, তোমাদের জন্য আমি ইফতারির দাওয়াত করতেছি। কিসের দাওয়াত? ইফতারির দাওয়াত। আল্লাহর ইফতারি ফাঁকাইতে কদিন লাগবে? কইতে দেরি, ইফতারি হইতে দেরি নাই, ইফতারি হইতে দেরি নাই। ইফতারি খাইব, খাওয়ানো কোনো বিচার চলে? না, খাওয়ানো বিচার চলে? বাপ ছেলের প্রতি রাগ করে আসে, ছেলে রাগ করে বাবা কুস্তিতে লাঠি নিয়ে পিঠাবে, মা হলো সবচেয়ে বড় দরদি, পিছন দরজা কুলে ছেলেরে খাবার দিয়ে দিছে। বাপ পাকের ঘরে গেছে, যে ছেলে বইয়ে খায়, কইরে তোর কুস্তিছি আজকে, খাওয়ানো দিককে মাফ করলাম, আরেকদিন আলে খবর আছে। কথা কলা খাওয়ানো বিচার চলে? আল্লাহ আসলে দিন ইফতারির দাওয়াত দিব, আর কুবা আমার মন্দ খাওয়ানো কোনো বিচার চলতো না। আমি কইছিলাম রোজার নেকি আমার নিজ হাতে দিব, কত দিব? যত দরকার তত দিয়ে দিব। আর জোরে বাইরে আমার খেয়াল করেন ভালো করে। এই জন্য বাবাজি
রমজানুল মুবারকের রোজা রাখবেন। ও বাবাজি, মুসাফির যারা হয় তাদের জন্য ইসলাম সুযোগ করে দিয়েছে, পরবর্তীতে রাখতে পারবে। মহিলাদের মাসে সমস্যা হয়, ওই সমস্যার সময় সে রাখবে না, পরবর্তী 11 মাসে সে যেটা রাখছে কয়টা ভাঙবে সেই কয়টা রেখে দিবে, যেটা ভাঙবে সেটা রেখে দিবে। বাচ্চা হলে কিছুদিন বাবা অপেক্ষা করতে হয়, যতদিন পর্যন্ত হায়েজ নেফাজ হবে তার এতদিন অপেক্ষা করবে, যতটা ভাঙবে পরবর্তী 11 মাসে ততটা রোজা রেখে ফেলবে। এ বাবাজি, আর যদি কঠিন বিমার হয় যে ডাক্তার বলেছে রাখতে পারবা না, রাখলে অসুবিধা হবে, মেডিসিন খেতে হবে, যতটা ভাঙছ পরবর্তী সুস্থ হওয়ার পরে ওই রোজাগুলো রেখে দিবা। এটা সুযোগ করে দিয়েছে ইসলাম, সুযোগ করে দিয়েছে। তবে বাবা রোজা ভাঙবেন না, বিনা কারণে রোজা ভাঙবেন না। যদি ভাঙেন বাবা পরবর্তীতে রেখে ফেলবেন। যে ব্যক্তি, ও বাবাজি, যে ব্যক্তি রোজা সাহারি খাইলো, সাহারিকে রোজা রাখার নিয়ত করলো, দিনের বেলা বিনা কারণে রোজা ভেঙে ফেললো, বিনা কারণে রোজা ভেঙে ফেললো।